আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআন নিয়ে কথা বললেন, গুণবাচক নাম প্রয়োগ করেই তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে, রহিম কে? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগে কথা বললেন, আমার বন্ধুগণের সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পাক আমাকে আপনাকে পথের দিশা দেবার জন্য এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব না আসলে পরে কোনটা হালাল কোনটা হারাম কিছুই বুঝতে পারতাম না। আল্লাহ সুস্পষ্ট করে এই কিতাবটা দিয়েছেন। যে আয়াত থেকে, যে সূরা থেকে আমি আলোচনা শুরু করার ইচ্ছা পোষণ করছি, সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান কোরআনের আরেকটা নাম, কোরআনের আরেকটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন প্রথমেই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে, যেন পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দিয়েছেন। তাহলে কোরআন যে কিতাবের নাম, সেই কিতাবের আরেকটা নাম কি বলেন? ফুরকান। এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন হুদা করে পাঠিয়েছেন, সত্য ও মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সেই কোরআনের, সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর শুরুতে আগে তার নিজের পরিচয়টা দিয়েছেন এবং সূরার শুরুতে এই কিতাবের পরিচয় দিয়েছেন। এই কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরার শুরুতে বারবার দিয়েছেন, বারবার চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে পৃথিবীতে, যত গবেষণা হবে, সমস্ত গবেষণা কোরআনের কাছে ভিক্ষুকের মতো চুপ মেরে বসে থাকবে। কোরআন দিয়া সব জ্ঞান যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো জ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে সকল জ্ঞানের উৎস। এটা সকল জ্ঞানের উৎস। এখান থেকে সব কিছু সাপ্লাই হবে। কেমন করে? একটা সূরা আছে, সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? লোহা। কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো, লোহা নিয়ে তো আল্লাহ পাকের এই কিতাবে কথা বলার কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলেছেন, মানে লোহা নামে একটা সূরাই আছে, সূরাতুল হাদিদ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই লোহা নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা মানুষের বডিতে যেমন মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডি স্ট্রাকচারটা, আমি খাড়া হয়ে থাকি, হাড় যদি না থাকতো আমি কি খাড়া হতে পারতাম নাকি? আমার বডি গঠন হয়েছে হাড় দিয়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা। হাড় যেমন বডির জন্য প্রয়োজন,
ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু করতে গেলে সেখানে একটা মূল বডির দরকার, স্ট্রাকচার দরকার। ধরুন এখানে বসে আছি, মাইক চলতেছে, এখানে লোহা আছে না নাই? ক্যামেরায় লোহা আছে না নাই? যে গাড়িতে আসছেন সেই গাড়িতে লোহা আছে না নাই? লোহার ব্যবহার ছাড়া পৃথিবী চলতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামটা কোরআনে নিয়েছেন, লোহা নামে একটা সূরাও নাজিল করে দিয়েছেন। কি তথ্য দিয়েছেন দেখেন। এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে লোহার সৃষ্টি দুনিয়াতে নয়, লোহার সৃষ্টি হয়েছে, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর মানুষ পৃথিবীর এই পরিবেশ লোহা উৎপাদনের জন্য উপযুক্ত নয়। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রায় প্রয়োজন সেই তাপমাত্রা সূর্যেরও নাই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যে। আমরা যেখানে বসে আছি এখানকার এখন তাপমাত্রা ধরেন 24-26, আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের কাছে যেতে পারবো আমরা? সম্ভব? শুধু সূর্যের পিঠে, সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। লোহা উৎপাদন করতে লাগবে হলে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাছাড়া লোহা উৎপাদন হবে না। বিজ্ঞানীদের ধারণা মহাকাশের কোন সুপারনোভা বিস্ফোরণ হয়ে এই লোহার আগমন ঘটতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে সূরাতুল হাদিদে জানিয়ে দিয়েছেন লোহা পৃথিবীর কোথাও না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। আমি লোহা নাজিল করেছি যাতে প্রচন্ড শক্তি আছে এবং মানুষের জন্য বড় উপকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে বহু তথ্য মিলেছে কোরআনে, বহু তথ্য আল্লাহ পাক এই কোরআনে উপস্থিত করেছেন। যা বলেছেন একটা অপ্রাসঙ্গিক না, সব জরুরি, সব জরুরি। আল্লাহ পাক মৌমাছি নিয়ে কথা বলেছেন, সূরা নাজিল করেছেন। মশা নিয়ে কথা বলেছেন। কি নিয়ে কথা বলেছেন? মশা। কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ কাজ নাই কাম নাই, মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন কোনো কি অকাজে দিয়েছেন? না। মশা থেকে মোটামুটি 4টা শিক্ষা মিলে যায়। নাম্বার 1, মশা যখন কামড়ায়, কোনো দেহে যখন মশা পড়ে সে কিন্তু আগেই তার হুলটা ফুটায় না। সে যখন কোনো মশা গায়ে চামড়ায় পড়ে আগে যেখানে বসে তার চতুর্পাশে আগে পরিবেশ ঠিক রাখে, আগে দেখে আমার অবস্থান কোথায়, আগে দেখে সলিমন্দি কই আছে, কি অবস্থায় আছে। এটা দেখার পর ওই মশাটা হুল ফুটায়। ফুটানোর আগে সে করে কি চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে অবশ করে। যারা ডাক্তার আছেন এটাকে কি বলে? অ্যানেস্থেসিয়া। আগে অবশ করে নেয়, অবশ করে নিয়ে এরপর আস্তে 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 করে তার হুলটা ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি খেয়ে নেয় তাহলে প্রবলেম নেই। আপনি কেন আপনার 14 গোষ্ঠ ধরতে পারবেন না, আস্তে করে উঠে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ মার্কা, হুঁশ ছাড়া খায়, আছে না? কিন্তু বেহুশের মতো খায়। যখন বেশি খেয়ে ফেলে তখন আর তার নিয়ন্ত্রণ থাকে না, পাখা নিয়ে যে উড়বে সেই শক্তিটাও থাকে না। শেষ পর্যন্ত শীত হয়ে পড়ে, হাতের চাপে হোক অথবা এমনি পড়ে মরে যায়। এখান থেকে শিক্ষা হলো যত বেশি খাবে তার হায়াত তত বাড়বে না কমবে। বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? তাহলে কি উদাহরণ মিলছে? কি মশার উদাহরণ কি মিলছে? কম খাইছে না বেশি খাইছে? বেশি খাওয়ার ঠেলায় যাওয়ার সময় যে আরামে একটু বিমানে আরামে যাবে তাও সুযোগ হয়নি।
শুধু 45 মিনিট সময় পেয়েছিল, ভাঙ্গা হেলিকপ্টার করে দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে সমস্যা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। দেশপ্রেম তাদের মানায় যারা দেশের সম্পদ দেশে রাখে। 16 বছর তারা দেশ থেকে যে টাকা পাচার করেছে, ওদের মুখে দেশপ্রেম মানায় না। প্রবাসীরা, এই যে লন্ডনের প্রবাসী, দুবাই প্রবাসী, আমেরিকা প্রবাসী, মিডল ইস্ট প্রবাসী, এরা দেশকে কত আগায় দিয়েছে, রেমিটেন্স গুলো পাঠায় দিয়েছে। অশিক্ষিত শ্রমিক দেশকে আগায় দিয়েছে, অশিক্ষিত কৃষক দেশকে আগায় দিয়েছে। আর এরা রাজনীতির নামে শিক্ষা অর্জন করে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। এদের মুখে রাজনীতি মানায় না, এদের মুখে দেশপ্রেম মানায় না। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2, মশা যখন রাতের বেলা দেখলেন শীতকাল, আপনার আশপাশে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব দেখলেন নেটিং করাও আছে, কোথাও মশা নাই। আপনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার 10 মিনিট যেতে না যেতেই আশপাশ থেকে কিছু মশা এসে আপনার কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু করেন। তো এটা আসলো কেমনে? এটা কেমনে আসে? ওই পাশে বাচ্চাদের কিছু কিচির মিচির আওয়াজ হচ্ছে না? একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করেন যেন আওয়াজগুলো না আসে মাহফিলকে, যেন জি একটু একটু খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা। তো এই যে কানের কাছে এসে যে এই গুনগুন গুনগুন গুলো করতেছে, ও আপনাকে দেখলো কেমন? আপনি তো দেখেন নাই, তা অন্ধকারে আপনাকে খুঁজে বের করেছে। অন্ধকারে আপনি লাইট দিয়েও পান নাই। বিজ্ঞান বলতেছে একটা মশা 75 ফুট দূর থেকে টের পায়, আলো হোক আর অন্ধকারে হোক, এখানে কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আমার বন্ধুগণ, ওই যে নাকের কাছে এসে, কানের কাছে এসে ভন 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 করতেছে, এটা তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা তার পাখার আওয়াজ। দুই দিকে 2টা পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 2টা পাখা প্রতি সেকেন্ডে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার, 200 বার, 300 বার নয়, প্রতি সেকেন্ডে একটা মশা তার 2টা পাখা ঝাপটান মারে, নড়াই হলো সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত এমন কোন মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে নড়তে পারে। ছোট মশা, ছোট মশা ছোট প্রাণী? কে বলেছে? আমার বন্ধুগণ, এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। সর্বশেষ সেই মশাটা যখন একজন বড় কাফের ছিল, দুনিয়াতে সবাধ্যতা প্রকাশ করেছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে আবার বলেন, আরো জোরে, আরো জোরে। জাতির পিতাকে, হ্যাঁ, এটা যেন ভুল না হয়। বারবার বলতে বললাম কেন, বুঝে নেন। ওরা তো জোর করে চেপে দিয়েছিল অনেক কিছু, অনেক কিছু চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে। সবচেয়ে বেশি জেল খেটেছে কারা বেশি বলেন? বলেন, আলেমরা কি দেশ চালাইছে? জেল খাটালো কেন?
আলেমদের মুখ ওরা বন্ধ রাখতে পারে নাই। এই জাতি অনেকেই মুখ বন্ধ করেছিল, কোনো কথা বলে নাই, কিন্তু আলেমরা একটা দিনের জন্য কথা তারা বন্ধ রাখে নাই, কথা বলেছে। কোনো দোষ নাই, নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। আল্লামা সাঈদীকে কৌশল করে 13 বছর জেলে রেখে শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তাফসীর মাহফিলে তার জন্য কিছু কথা না বললে কৃপণতা হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই মশার কামড়ের সর্বশেষ একটা ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন কাকে বলেন তো? নমরুদকে। নমরুদকে কাকে বলেন? তাহলে মশা কি ছোট? কেমনে ছোট হল? আল্লাহ পাক আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত নামে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত দিতে নিয়ে আল্লাহ পাক সেখানে মাকড়সার উদাহরণকে, তার জীবন প্রণালীকে টান দিয়েছেন। আল্লাহু আকবার! কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গায় বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই মাকড়সার মতো। আল্লাহু আকবার বলেন, মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে গার্জিয়ান বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার মতো, মাকড়সার জীবন প্রণালীর মতো। কামাসালিল আনকাবুত, সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। সেই বাসা কিন্তু আমাদের বেডরুমেও তারা বানায়, চোখের সামনে দেখি, ফু মারলে উড়ে যায়। আমার বন্ধুগণ, এই মাকড়সার ভিতরে আবার বিভিন্ন প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতির এই মাকড়সাগুলো আছে। ব্ল্যাক উইডো, রেড ব্যাক, এরকম বহু মাকড়সা আছে। ম্যাক্সিমাম মাকড়সার জীবন প্রণালী নিয়ে জুলজি গবেষণা করে দেখেছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন যৌন মিলনে যখন তারা ইন্টারকোর্স কমপ্লিট করে ফেলে, স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়। ক্ষুধার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সে দিশেহারা হয়ে পড়ে। সে তার ক্ষুধাকে নিবারণ করার জন্য শেষ পর্যন্ত স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে তার দেহাবশেষ খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে। চিন্তা করে দেখুন, এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণটা কত মজবুত উদাহরণ। যে সংসারে বউ তার স্বামীকে হত্যা করে, সেই সংসার কি সুখের না জাহান্নামের? এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু না বানায়, অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের জীবনটা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। বউ স্বামীকে মেরে ফেলে। আল্লাহু আকবার বলবেন না? কি মজবুত উদাহরণ আল্লাহ পাকের। মিসালগুলো কি? সেই কালামকে কিছু শ্রেণী আছে শুধু ধর্মীয় কিতাব বলে চালায়া দিতে চায়। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, এটা হচ্ছে আইনের বিশ্বকোষ। এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, এটা দিয়ে কোর্ট চলতে পারে, আদালত চলতে পারে, এটা দিয়ে সংসদ ভবনও চলতে পারে।
যে মুসলমান ইসলামকে দিয়ে শুধু নামাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায় না, ইসলামকে দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চালাতে চায়, সমাজ রাষ্ট্র চালাতে চায় না, ওটা ভণ্ড, ওটা প্রতারক। এটা মাথায় রাখতে হবে। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। একটু কান লাগান। কিতাবের কিছু পরিচয় নিলাম, এখন আমার আল্লাহর কিছু পরিচয় নেই। আমার আল্লাহ ছোট না বড়? শুধু বড় না সবচেয়ে বড়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার বড় তিনি, সবার উপরে তিনি কে? আল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সমস্যা হচ্ছে না তো? আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে, এত সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দ পাচ্ছি। এত সুন্দর মনোযোগী শ্রোতা খুবই কম পাওয়া যায়। একটা লোকের কোনো নড়াচড়া নেই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ। আর একটু সময় চেয়ে নিচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? কতক্ষণ থাকবেন? সারা রাত? কি এটা কি জানাজা সহ? এত সুন্দর মানুষ, সারা রাত? এত বিশাল আগ্রহ আপনাদের। মাহফিলে কি মা বোনরা আসে? এলাকায় দিনে মাহফিল আছে। জি, এটা ভালো উদ্যোগ। মাদের জন্য আমার মনে হয় এই সময়টাই বিকল্প এরকম সামিয়ানা করে, মাদের বসার পর্দার নিয়ম রক্ষা করে একটা বসার ব্যবস্থা রাখা উচিত। অন্যান্য ডিভিশনে নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগাং, ওইদিকে খুলনা, সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, প্রত্যেকটা অঞ্চলেই কিছু কিছু মাহফিল এমনও হয় পুরুষের চাইতে মহিলা মাহফিলে বেশি, এরকম দেখা যায়। কারণ দিন বোঝার জন্য পুরুষের মনে হয় গুরুত্ব বেশি, নারীর গুরুত্ব কম। আসতে কয় গুরুত্ব কি বেশি কম আছে না সমান সমান? জান্নাত কি মেয়েদের জন্য একটু ছোট হবে মনে হয়, আর পুরুষের জান্নাত বড় হবে? তাহলে মেয়েদের জানার দরকার আছে না নাই বলেন তো? মেয়েরা মার্কেটে যায়, শপিং এ যায়, হাটে যায়, বাজারে যায়, সব জায়গায় যায়। মাহফিল আসতে বাধা কোথায়? তারা আসবেন, পর্দার নিয়ম রক্ষা করে তার আলোচনাগুলো শুনবেন। দরকার, বোঝা দরকার। মেয়েরা আমার দেশের সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা তারা টেলিভিশনের সামনে বসে থাকে, এবং ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে তাদের ইন্ডিয়ান চ্যানেল। ওই যে কিসের জলসা মলসা আছে, এগুলো দেখে। এই জন্য মাদের দিনমুখী করতে পারলে দেশ দিনমুখী হয়ে যাবে। মাদের ইসলাম বুঝতে পারলে দেশ ইসলাম হয়ে যাবে। এই জন্য মাদের ভিতরে কাজের দরকার কম না বেশি? বেশি, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন এখন আমরা আল্লাহর পরিচয়টা নেই। আমার আল্লাহ কি ছোট না বড়? শুধু বড় না সবার বড়? তার মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন বহু গ্রহ রাজি, রেখেছেন সেখানে প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। চাঁদের নিজস্ব কোন আলো নাই, এই তথ্য বিজ্ঞান হালে এসে বলেছে। আর এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিলেন চাঁদের নিজস্ব কোন আলো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে পৃথিবীর কেউ পরিচয় দিতে পারবে না। আল্লাহ পাক এর পরের আয়াতই বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাত এবং দিনকে, দিন রাতের স্থলাভিষিক্ত করেছেন। রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এই যে শীতকাল ধীরে ধীরে যাচ্ছে, রাত ছোট হয়ে যাচ্ছে, দিন বড় হয়ে যাচ্ছে,
আবার যখন শীত শুরু হয়েছিল, শুরুতে দিনটা ছোট্ট, রাতটা বিশাল বড়। এই যে রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, গ্রীষ্মকালে দিন বড়, শীতকালে দিন ছোট, রাত বড়। এই ক্ষমতা পৃথিবীর কারো না, একমাত্র ক্ষমতা এটা কার? কে ঢুকান বলেন? আল্লাহ ঢুকায় দেন। আমার বন্ধুগণ, বর্ষাকালে বৃষ্টি দিয়ে দেন। এই বৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেন। আমার আপনার বাড়ির সামনে যে ময়লা পানিগুলো আছে, পুষ্করিণীর পানি, বিভিন্ন পচা আবর্জনার পানিগুলো, এগুলোকে পানি চক্রের আকারে ওয়াটার সাইকেল করে এই জমিন থেকে সুন্দর করে যিনি তুলেন তিনি আমার কে? আল্লাহই তোলেন। কি সুন্দর করে তিনি উঠান, অথচ সেই পানিটাকে ফিল্টারিং করে তুলছেন। সমুদ্রের পানি হলো সমুদ্রের উৎস, সমুদ্রের উৎস হলো পানি। ওই সমুদ্রের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ তো তুলতে পারতেন। লবণ পানি যদি তুলতেন, পৃথিবীর কোনো সবুজ থাকতো না, কি বলেন? সব শেষ হয়ে যেত, কোনো গাছ হতো না। অথচ সেই পানি যখন তোলেন, পানি চক্র আকারে ফিল্টারিং করে সুন্দর ফ্রেশ পানি বৃষ্টি নাজিলের জন্য তোলেন। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত কারো চোখে কি ধরা পড়েছে তিনি যে মেশিন সেট করেছেন, ফিল্টারিং করেছেন পানিগুলোকে, সেই মেশিন কি কারো চোখে ধরা পড়েছে নাকি? চোখে দেখি না, কিন্তু মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই মেশিনকে দেখা যায় নাকি? বাতাসকে দেখা যায় নাকি? বিদ্যুৎকে দেখা যায় নাকি? ইথারকে দেখা যায় নাকি? মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না? আমার আল্লাহকেও দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। একটু কান লাগান, কথাগুলো শোনেন। আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দা, আমি যদি লোনা পানি তুলতাম কিচ্ছু হতো না। আবার আকাশে মেঘ হলে পরে বৃষ্টি পানি পড়েই না, আকাশে মেঘ হলে পরে গ্রামের মানুষগুলো বুঝবেন, টিউবওয়েল চাপলে পরে এটা কি নরম হয় না শক্ত হয়? নরম হয়ে যায়। আকাশে মেঘ, আল্লাহ রাব্বুল আলামিন পানির স্তরটাকে আস্তে করে বান্দার হাতের নাগালে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে না? চৈত্রকালে পানি থাকে না, টিউবওয়েল চাপতে চাপতে কাম সারা, পানি নাই, পানি নাই। আকাশে খণ্ড মেঘ জমা হয়েছে, নিচের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের নাগালে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। কার ক্ষমতা আছে ওই পানির স্তরকে একটু উপরে তুলে দেওয়া? কারো ক্ষমতা নেই। ক্ষমতা কার? আল্লাহ তিনি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোর জমিনটাকে, ধুলাই মলিন জমিনটাকে সিক্ত করার জন্য কি সুন্দর সেচ পদ্ধতি দিয়েছি। এমন সুন্দর সেচ পদ্ধতি, পাইপিং সিস্টেম হলে পরে পৃথিবী বসবাসের উপযোগী হতো না। কি সুন্দর করে বৃষ্টির মতো করে, ঝরনার মতো করে পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, তাও অপরিমাণ না, পরিমাণ মতো, পরিমাণ মতো। বিমা ইম্বি কাদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান গবেষণা করে দেখেছে, প্রতি বছরে 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে আল্লাহ পাক বাষ্প আকারে আকাশে তোলেন। 513 ট্রিলিয়ন টন। এই আকাশে মেঘগুলো ঘোরাফেরা করে, বায়ুর প্রবাহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মেঘগুলো ঘোরায় নেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘগুলোকে বিভিন্ন জায়গায় ঘোরায় ঘোরায় যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি নাজিল করে দেন। এই মেঘের কিন্তু ওজন আছে। আমি আগে জানতাম না এটা। আমি কাতার থেকে আসতেছিলাম 2 বছর আগে, কোনোদিন মনেও হয় নাই। 36,000 ফুট উপর দিয়ে বিমান চলছিল। হঠাৎ করে নিচের দিকে আমার নজর গেল, জানালার উইন্ডো সাইডে বসেছি, নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় মেঘের একটা স্তর, মাইলকে মাইল চোখ আর পারতেছে না, এত বিশাল মেঘ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই মেঘগুলোকে তুমি ঝুলায় রেখেছো, এর কি ওজন আছে নাকি? জানতাম না। সার্চ দিয়ে দেখি না, কিউমুলোনাম্বাস নামে কিছু মেঘখণ্ড আছে যাদের ওজন হলো টনকে টন, লক্ষ লক্ষ টন ওজন। মনে মনে ভাবলাম, আল্লাহ, এগুলো তুমি কেমনে রেখে দিয়েছ? যদি ভেঙ্গে পড়তো পৃথিবীর কোনো বিল্ডিং থাকতো নাকি বলেন?
মাঝে মাঝে গন্ডগোল লেগে যেত, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বয়স কত হয়েছে, আজ পর্যন্ত কোনো মেঘ ভেঙ্গে পড়ে নাই। কে ঝুলায় রেখেছেন মাথার উপরে? আসতে বলে না, কে ঝুলায় রেখেছেন? সূরা রাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি আকাশে মেঘগুলো রেখে দিয়েছেন, ওজনওয়ালা মেঘগুলো রেখে দিয়েছেন। ওজনওয়ালা মেঘ, মেঘের যে ওজন আছে কোরআন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে রাতের মধ্যে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই, এই ক্ষমতা কারো না, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করে এবার বলছেন, বান্দা তোর গুণ দেখ, এখন তোর কিছু গুণ আমি প্রকাশ করি, এই গুণগুলো অর্জন করবি, আমি তোর হাতে জান্নাতের চাবি তুলে দেব। সবাই কি সেই গুণগুলো শুনবে? সবাই কি শুনতে রাজি আছেন? এই বছর না সামনে বছর? নগদ। হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি একটু হতাশ হয়েছিলাম, লোকজন গেল কই, কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। জি, ধীরে ধীরে লোকগুলো আসতেছে। আচ্ছা, লোক কি এলাকায় 11টার পরে আসে নাকি? হ্যাঁ, ধীরে ধীরে আসতেছে লোকজন, বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমার পছন্দের বান্দাগুলো কারা শুনে নাও। যদি কমন পড়ে যায়, এই সমস্ত গুণগুলোর সঙ্গে যদি আমাদের মানব জীবনের চরিত্রগুলো যদি মিলে যায়, ভাবতে হবে আমরা জান্নাত পেয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি মিল না পড়ে, আজকে থেকে মিল ফেলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 16টা চরিত্র, 16টা গুণ তোমার মধ্যে নিয়ে আসো। কার কথা, কার পরামর্শ বলেন? আল্লাহর পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো আমার পছন্দের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত ভদ্রচিত আচরণ হয়ে চলবে, যাদের কথা হবে মার্জিত, যাদের হাঁটা হবে মার্জিত, যাদের ভাষা হবে মার্জিত, যাদের তাকানো হবে মার্জিত, ইমানদার হবে, পৃথিবীর 1 নম্বর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কি ঠিক কি না? ইমানদার হবে, শাখসিয়াতে ভরা একজন মানুষ, ব্যক্তিত্বওয়ালা মানুষ। ইমানদার ব্যক্তি কখনো ব্যক্তিত্বহীন হতে পারে না। বিনয়ী হয়ে চলবো আমরা। কিন্তু অহংকারী কিছু কিছু বান্দা দেখবেন, ক্ষমতা পেয়েছে অহংকার করে, মামলার হুমকি দেখায়, আছে না নাই? ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই করে, টাকা পয়সা আছে বড়াই করে, চেহারাটা একটু সুন্দর, বুঝায় আমার মতো সুন্দর আর কি আছে, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। এরকম আছে না নাই? কিন্তু কিচ্ছু না। এই চেহারার বড়াই করে লাভ কি? এই সম্পদের বড়াই করে লাভ কি? এই ক্ষমতার বড়াই করে লাভ কি? ফেরাউন বড়াই করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে চুবায় মেরেছেন। 16 বছর খুব মাস্তানি করেছিল, পালায়া হুঁশ পায় নাই। ঠিক কিনা? পালায়া হুঁশ পায় নাই। আমাদের কিছু কথা বলা দরকার তো। আমরা কি অত্যাচার কম সহ্য করেছি? এই মাহফিলগুলো হতো, এখন করতে দেয় নাই তো। এই মাহফিলগুলোর উপরে অনবীক্ষণ যন্ত্র রাখতো, অনবীক্ষণ যন্ত্র। মঞ্চ উঠতাম, মঞ্চ ওঠার আগে সব আতিপাতি নেতাগুলো সব দখল করে ফেলত। চেয়ারগুলো ওরা দখল করে নিয়ে বক্তাকে মাঝখানে বসায় ওরা কিরামন কাতিবিন হয়ে বসে থাকত।
কথা বলতে দেয়নি। সম্মানিত বন্ধুগণ, মাহফিল কমিটি এত টেনশনে থাকতো, থানায় গিয়ে বসে বলতো, স্যার অনুমতি দেন। স্যার বিড়ি খাইতো আর বলতো অনুমতি হবে না। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি আমি? সময়ের পরিক্রমায় এখন সেই থানা থেকে কমিটিকে ফোন দিয়ে উল্টা ফোন দিয়ে বলে, কিছু লাগবে কি স্যার? এই হলো চিত্র। এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আমাদেরকে বলে কোনো প্রোটোকল লাগবে কি? বাংলো কি খুলে দেব? বাংলো খুলে দেই? কিছু লাগবে কি? কি লাগবে স্যার? স্যার করতেই সময় চলে যায়। আমরা বলি আমরা ক্ষমতার বড়াই করি না, আমাদের সামনেও কিছু লাগবে না, পরেও কিছু লাগবে না, আমাদের আল্লাহ যথেষ্ট। আমাদের কে যথেষ্ট? আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? তিনি পায়ে হেঁটে হেঁটে, খালি পায়ে, নগ্ন পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনার অলিগলি ঘুরছেন। ওমর ফারুক দেখে তাকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরওয়ালা রাস্তা খালি পায়ে হাঁটতেছেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, খালি পায়ে হাঁটেন কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ও আমার ভাই ওমর, আমি খালি পায়ে এই জন্য হাঁটি কারণ অনেক রাত হয়েছে, আমি যদি জুতা পায়ে হাঁটি, জুতার সঙ্গে এই পাথরের একটা আঘাত লাগবে, একটা আওয়াজ তৈরি হয়ে যাবে, এই আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমার কাশ্মীর কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। কি কথা বোঝা যায়? কি জবাব দিতে, কি বিনয় ভাব ছিল তাদের মধ্যে, অহংকার ছিল না। সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব নিলেন, তার আগ থেকেই তিনি, তারা এক প্রতিবেশী ছিলেন, বুড়ি মানুষ, চোখে দেখে না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দেখার মতো কেউ নাই। ওই একজন বুড়ি মহিলার ঘরে তিনি প্রত্যেক রাত্রিতে যেতেন, তারা কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, রান্না বান্না করে দিতেন, খাবারগুলো যোগান দিয়ে দিতেন। প্রত্যেক রাত তিনি এই ডিউটিটা পালন করতেন। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন সেই দিনও খেদমত করেছেন। ওমর ফারুক এসে বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজগুলো আপনার কি এখন করার সময় আছে নাকি? তাও তিনি জানতেন না কে করে। একদিন সাইয়েদনা ওমর ফারুক কোন এক রাত্রে গিয়ে দরজায় নক করে বলছেন, বুড়িমা, আমি আপনার খেদমত করতে এসেছি, আপনার খেদমত লাগবে নাকি? ভিতর থেকে জবাব দিচ্ছে, একজন খেদমত করে থুয়ে চলে গেছে। উনি অবাক হলেন, এই মদিনায় কোন যুবক আছে, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। পরপর 3টা রাত তিনি ওই দরজার কাছে দাঁড়ায়া থাকেন, দেখি এই রাত্রিবেলা কে আসে। প্রথম 2 রাত ধরতে পারেন না, 3য় রাত্রে দেখেন চট করে খালি পায়ে কে যেন ভিতরে ঢুকলো। তিনি অপেক্ষার প্রহর গুনলেন। হঠাৎ করে তিনি খেদমত করে যখন আবার বের হতে নিয়েছেন, পিছন থেকে চট করে হাত ধরে দেখেন কেউ না, সাইয়েদনা আবু বকর সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেলে বলছেন, সব কাজ আপনি করবেন, আমরা করব কি? এবার তিনি বলছেন, আবু বকর বলছেন, ও আমার ভাই ওমর, হাসরের ময়দানে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, এই প্রশ্ন যদি আল্লাহ করেন আমি জবাব দেব কেমনে? কারণ আমার আমল না, মানে আমাকে উঠতে হবে। ওমর 2টা বছর একটানা খেদমত করলেন। সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। মহিলা বেঁচে আছে, কিন্তু মহিলা জানেন না সাইয়েদনা আবু বকর ইন্তেকাল করেছেন। খেলাফতের দায়িত্ব পেলেন 2য় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফা কে বলেন? 2 নম্বর খলিফা কে? আরো জোরে বলেন। ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি 100-তে 100 পাইছো কেন? তোমার বুদ্ধি যদ্দূর, তোমার উত্তর তদ্দূর। এই মাহফিলে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও আছে, আলহামদুলিল্লাহ। আমি এ পর্যন্ত একটা লোককে উঠতে দেখি না। আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পিনপতন নীরব হয়ে বসে কত কোরআন শুনছেন, আলহামদুলিল্লাহ। ফজর হবে তো? ফজর নামাজ হবে তো? এটা যেন মিস না হয়। মিস হলে কিন্তু
আল্লাহ আগে বক্তারে বলবে, বক্তাই দেখে তোর আগে তক্তা বানাই, এত রাত করলি কেন, ফজর নামাজ কাজা হলো। এই জন্য মাহফিলগুলো বেশি রাত করাও উচিত না। যাই হোক, আমি তো এখানে এসে বসেই ছিলাম প্রায় 25 মিনিটের মতো। একটু 25 মিনিট ওই সময় থেকে শুরু করলে একটু ভালো হতো, সময়গুলো অনেক চলে গেল। যাই হোক, আমি আছি, আমি আপনার থাকবেন তো নাকি? আপনি আমাকে সময় দিচ্ছেন তো? আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার ইন্তেকালের ওই দিনই রাত্রে চলে গেছেন ওই মহিলার বাড়িতে। ওই মহিলার বাড়ি থেকে দরজায় নক করেছেন। মহিলা ভেবেছেন মনে হয় আবু বকর এসেছে। দরজা খুলে দেওয়া হলো, সব খেদমত গুলো করলেন, খাবার দাবার গুলো রেডি করে দিয়ে তিনি বের হয়ে আসলেন। বুড়ি মহিলা খেতে বসেছেন খাবার, সামনে কিছু খেজুর ধুয়ে রাখা হয়েছে। খেজুরগুলো যখন মুখে দিলেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে সেই খেজুরের বিচি যখন পড়েছে, বলে ফেললেন ইন্না লিল্লাহ। মহিলা কেঁদে কেঁদে বলছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম দুনিয়াতে নাই। আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, খেজুরগুলো যখন ধুয়ে দিত, শুধু খেজুরগুলো ধুয়েই দিত না, আমার খাবারের সুবিধার্থে আমার যেন কষ্ট না হয়, প্রত্যেকটা খেজুর থেকে খেজুরের বিচিগুলো সরাইয়া ধুয়ে ধুয়ে আমাকে খাওয়ার সহজ করে দিত। আমার বন্ধুগণ, এগুলোই হলো বিনয়ী ভাব। আমার দেশে যে ক্ষমতায় আসে সেই হয়ে যায় কি হয়ে যায়? জমিন আর থাকে না, আকাশে ঘুরে, আকাশে ঘুরে। পাইছি রে, পাইছি রে। ফেরাউন থেকে শিক্ষা নিন, নমরুদ থেকে শিক্ষা নিন। আমার দেশেরও একটা লেডি ফেরাউন ছিল, এর থেকেও শিক্ষা নিন, ঠিক কিনা? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিল নির্বাচনের আগ দিয়ে, 250 পুলিশ। আমি তো বিশাল বড় সন্ত্রাসী, তাই না? ঘেরাও কইরা আমারে পুলিশ ডাক দিয়ে বলে, হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? চা খাবেন। কি এতগুলো মানুষ আমার ধরতে আসছেন কেন? হুজুর একটু মোহাব্বত করে ধরতে আসছে। চলে গেল, বসলাম। ওসি সাহেব আমারে দেখে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, কি বলবো, পারলাম না তো। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে হুজুর ধরতে চাইতাম না, কিন্তু উপায় নাই তো, উপর থেকে চাপ। আর এদিকে কি করবেন, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরে আরো নতুন কিছু মামলা যোগ কইরা কোর্টে চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায়া জামিন নামঞ্জুর দিয়ে আমারে জেলখানায় পাঠায় দিল। ঢুকলাম জেলখানায়। তো ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচা জেলখানার গেটে দাঁড়ানো। আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম আমি, আপনি খুশি হলেন কেন? হুজুর খুশি হব না? মাহফিলে যাই, কত দূর থেকে আপনাকে দেখি, এত শখ হয় একটু মুসাফা করব, কথা বলবো, চান্সই পাই না। কত সুন্দর কাছে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। মুরব্বিটি একটু মুখ ফোটা মানুষ, মানে ঠোঁট কাটা মানুষ। আমি বললাম, আপনি বুড়া বয়সে শীতকালে, তখন নভেম্বর ডিসেম্বর চলে, 2018 সাল। বললাম, আপনি এই বুড়াকালে জেলখানায় কেন, শীতের ভিতরে, নাতিপতি থুইয়া? তো বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা। কেন? আমার নামে মামলা দিয়েছে বোমা, আমি নাকি বোমা নাকি মারছি। কোথায়? বলো তো বাবা, এই বুড়া হাতে, এই হাতে যদি আমি বোমা মারতে যাই, বলো তো লক্ষ্যে পৌঁছবে না আমার মাথায় পড়বে? এগুলি হয়েছে 16 বছর। ঘটনা 71, সে 71-এর ঘটনার সাক্ষী হলো 76-এ জন্ম নেওয়া মানুষ। তাহলে চিন্তা করো, 76 সালে যদি সে জন্ম নেয়, সে 71 দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। আমি কি ভুল বলতেছি? এগুলি হয়েছে। সব ফরম্যাট তারা সেট আপ দিয়ে নিরপরাধ মানুষগুলোকে শেষ করে দিয়েছে রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে। প্রতিটি অন্যায়ের বিচার বাংলার জমিনে হওয়া দরকার। বিনয়ী হলে পরে এরকম হতো না। অহংকার কি বলেন তো? কি অহংকার? আল্লাহ বলছেন বিনয়ী হও। এক বিনয়ী, কেবল কিন্তু 16টা পয়েন্টের একটা বললাম। নুরু, ওয়াজ কি শেষ না শুরু?
কি সাহস আছে তো? বলেন তো, এই ওয়াজ কি 3 দিনও শেষ হবে? মনে তো হয় না, অনেক কথা। ও চা দিচ্ছেন মানে ওয়াজ লম্বা করেন না? ওরে সালাক তো কম না দেখি। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। নাম্বার 2 হলো জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাব, সেই সময় তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে বিদায় নেব। মূর্খের সঙ্গে কোনো তর্ক বিতর্ক নাই, মূর্খের সামনে কোনো অযথা সময় নষ্ট করার দরকার নাই। সাইয়েদনা লোকমানের নাম সবাই শুনেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান আহরণ করতেন মূর্খ থেকে, কারণ মূর্খ যা করত লোকমান তার উল্টা করতেন। লোকমান তার উল্টা করতেন। সন্তানদেরকে কি সুন্দর করে নসিহত করতেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বাবারা শোনো। সুন্দর করে নসিহত করলেন, শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় থাকবা, শ্রেষ্ঠ রাজপ্রাসাদে অবস্থান করবা। সন্তানরা হাসি দিয়ে বলে, বাবা দিন এনে দিন খাই, কেমন তেমন চলে না, আপনি শ্রেষ্ঠ খাবার কেমন করে খাবো, শ্রেষ্ঠ বিছানা কেমন করে পাবো, শ্রেষ্ঠ প্রাসাদ কেমন করে পাবো। সাইয়েদনা লোকমান বলছেন, আমার কলিজার টুকরা সন্তানরা, শ্রেষ্ঠ খাবার মানে হলো তোমরা অধিক পরিশ্রম করবে, বেশি বেশি পরিশ্রম করবে। বেশি বেশি পরিশ্রম করলে পরে তোমার যে ক্ষুধার সৃষ্টি হবে, সেই সময় তুমি যে খাবারটাই খাবে সেই খাবারটাই হবে শ্রেষ্ঠ খাবার। সুবহানাল্লাহ। পরিশ্রমের শিক্ষা দিলেন। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে। শ্রেষ্ঠ বিছানায় ঘুমানো মানে অক্লান্ত পরিশ্রমের পর যখন তোমার ক্লান্তি চলে আসবে, বিছানার সুন্দরে কিন্তু ঘুম হয় না, কিন্তু যদি পরিশ্রমের শরীর নিয়ে যদি ঘুমায়া যাও, সেটা যদি মাটিতেও হয়, সেই ঘুমটা হয়ে যায় সবচাইতে শ্রেষ্ঠ বিছানার ঘুম। সুবহানাল্লাহ। নাম্বার 3, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে মানে হলো আমার কলিজার টুকরার সন্তানরা কোনো মানুষকে কষ্ট দিয়ে চলবা না, কষ্ট দিয়ে কথা বলবা না, সুন্দর মুআমালাত করবে। মানুষের মনের জগৎকে তুমি দখল করে ফেলবে। মানুষ যখন মনের জগৎকে দখল করতে পারে, এর চাইতে বড় প্রাসাদের জমিনে আর নাই। মনের প্রাসাদে মানুষের জায়গা দখল করে নেবে। কি সুন্দর করে নসিহত করেছেন সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কেন দিলেন, তার প্রসঙ্গ কেন আনলেন? এই পৃথিবীতে সকল বাপকে কার মতো হতে বলেছেন? লোকমানের মতো হতে বলেছেন। তোমরা লোকমানের মতো বাপ হও। কার মতো বাপ হও? লোকমানের মতো বাপ হও। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিগত 9টা গুণ ছিল। নাম্বার 1 হলো দৃষ্টিকে তিনি নিম্নগামী রাখতেন। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখতেন, মুখে বেশি কথা বলতেন না। নাম্বার 3 হলো হাল জীবিকায় সন্তুষ্ট ছিলেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে তিনি সংরক্ষণ করেছেন। নাম্বার 5 হলো সত্য কথা অটল ছিলেন। নাম্বার 5 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করতেন। নাম্বার 8 প্রতিবেশীর হক আদায় করতেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করতেন। তিনি মাঝে মাঝে বলতেন, আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার অন্যতম কারণ হলো অপ্রয়োজনীয় কথা কাজ থেকে আমি লোকমান সবসময় দূরে থাকি। যেরকম সুবহানাল্লাহ। লোকটা ছিলেন ধলা না কালো? কালো ছিলেন, খাটো ছিলেন, ঠোঁট মোটা ছিল, মাথার চুলগুলো খাড়া ছিল, পায়ের গোড়ালি পর্যন্ত ফাটা ছিল, দেখতে সুন্দর ছিলেন না। কিন্তু লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চুজ করলেন। আমার আপনার ওয়াজ একদিন হেরে যাবে, কিন্তু লোকমানের ওয়াজ কোনোদিন হারাবে না, কারণ কোরআনে তার ওয়াজ আল্লাহ পাক তুলে দিয়েছে।
ওহুয়া ইয়াইদুহু ওহুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন সন্তানকে, ইয়া বুনাইয়া। তার ওয়াজ ছিল আউটডোর না ইনডোর? ঘরের মধ্যে সন্তানদেরকে নসিহা করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি ওয়াজ করেছেন 13টা। কয়টা ওয়াজ করেছেন? 13টা। 13টা উপদেশ দিয়েছেন। রেকর্ড হয়ে যাচ্ছে, সবাই শুনে নেন, মাথায় রাখবেন। ওয়াজগুলো বাড়িতে বাড়িতে প্রত্যেক বাবা মা করবেন। নাম্বার ওয়াজ হলো সন্তানকে বলবেন শিরিক করো না। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করো। নাম্বার 3 হলো বাবা মা ইসলাম বিরোধী হলে পরে সেই কথা তুমি শুনতে যেও না, কিন্তু সুন্দর আচরণ করবে। নাম্বার 4 হলো ইসলাম বিরোধী হলেও বিনয়ী হবে, মানবিক হবে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশ করবে। নাম্বার 6 হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। নাম্বার 9 হলো বিপদে ধৈর্য ধারণ করবে। নাম্বার 10 হলো অহংকার করবে না। নাম্বার 11 হলো দম্ভ ভরে চলাফেরা করবে না। লা তামশি ফিল আরদি মারাহা। এরপরে সর্বশেষ 12 নম্বর হলো চলাফেরার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। সর্বশেষ হলো তোমার কথার আওয়াজকে বড় আওয়াজ করবে না, কারণ ইন্নান কারাল আসওয়াত লা সাউতিল হামির, সবচাইতে বড় আওয়াজে কথা বলে হলো গাধা। কি সুন্দর করে 13টা নসিহত করেছেন। এই 13টা নসিহত যদি ঘরে ঘরে চালু হয়ে যায়, এর বাস্তবায়ন যদি হয়ে যায়, সূরা হুজরাতের 10টা হুকুম যদি সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে চালু হয়ে যায়, লোকমান এবং সূরা হুজরাত এই সমস্ত সূরাগুলো যদি পরিবারে সবাইকে শিখে দেওয়া হয়, এই জাতি হবে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভদ্র আদর্শ জাতি। ঠিক কিনা? কিন্তু শিক্ষা ব্যবস্থার তো 12টা বাজায় দিয়েছে 16 বছরে, শেষ করে দিয়েছিল। আমরা এটাকে সুন্দর করে সাজাবো। আগামীর বাংলাদেশ গড়বো আমরা সুন্দর ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা লোকমানের মতো বাবা হব, দাউদের মতো পরিশ্রমী হব, মরিয়মের মতো ধৈর্যশীলা হব, রহিমার মতো প্রতিভক্তা, আয়েশার মতো শিক্ষিতা, খাদিজার মতো নবীভক্ত, সুলাইমানের মতো ন্যায়বান শাসক, মুসার মতো সাহসী, নূহের মতো ধৈর্যশীল দায়ী, ইউনুসের মতো বিপদে অধিক জাকির হব, অসুস্থকে নিয়ামত মনে করব, আদমের মতো পারিবারিক রক্ষণশীল হব, ইউসুফের মতো পবিত্র জীবন যাপন করব, জেলে যাওয়ার প্রস্তুতি নেব, আসিয়ার মতো হকের পক্ষে অনড় থেকে নিজের জীবনকে কোরবান করে দেব, আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো দানশীল হব, আলীর মতো লড়াকুল সৈনিক হয়ে বাতিল শক্তিকে পরাজিত করে জমিন আল্লাহর দিন কায়েমের চূড়ান্ত আন্দোলনে শামিল হব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কষ্ট পাচ্ছেন? ফজর হবে তো? হ্যাঁ, নামাজ হয় তো? কারা ফজর পড়বেন দেখি একটু, এখন জরিপে আসি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়িতে সবার বউ আছে না নাই? সবার নাই। যাদের নাই তারা তো এই শীতে সময় কাটান খুব মুশকিল। ও দেখেন জোরে খুঁজে, ঠিক মানে বিয়ে দরকার। রসুল খুব মজা করতেন এরকম করে। এক সাহাবী এসে মন খুব খারাপ নবীর সামনে বসে আছেন। রসুল বলেন, এই সাহাবী মন খারাপ কেন? হুজুর বিয়ে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? রসুল তো মজার ছিলেন। হুজুর বিয়ে হয় না কেন? মেয়ে দেখতে যাই কিন্তু আমার কেউ পছন্দ করে না। রসুল বললেন, কেন? বিয়ে হবে তোমার? হুজুর আমি বহু দেখেছি, আপনি দায়িত্বটা নেন। রসুল বলেন, বিয়ে করবা তুমি? হ্যাঁ। অমুক বাড়িতে একটা মেয়ে আছে খুব সুন্দর, তুমি তো কালো, যাও প্রস্তাব দাও। তিনি বললেন, হুজুর আমি নিজে বলতে পারবো না, আপনি একটু লিখিত করে দেন। সুন্দর করে তিনি একটা রেসালা দিলেন, চিঠি দিলেন। সেই চিঠিখানা ভাঁজ করে
সেই সাহাবী মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, ইবনে ওহাব, এই যে চিঠিটা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কথা বলছি তো, চিঠি খুলেই দেখেন রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি রাসূল পাঠিয়েছেন। খুব খুশি হলেন রাসূল, আমার মেয়ে কিনে চিন্তা করেন, খুব খুশি। বললেন, আমার মেয়ে তো অনেক সুন্দরী, তুমি তো কালো, আমার কোনো আপত্তি নেই, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতরে চলে গেছেন বাপ, মেয়েকে বলছে, মা, রাসূল তোমার জন্য একটা ছেলে পাঠিয়েছেন, ছেলেটা কালো। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, বাবা সব শুনেছি, দেওয়ালের আমি কান পেতে সব শুনেছি। চোখের পানি দেখে বাপ বলতেছে, মা তোমার মনে হয় পছন্দ হয় নাই, বিয়ে দেব না। মেয়েটা আরো কান্দে বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমারও যদি কোনো বিয়ে হয়, নবীর পছন্দ করা সেই কালো ছেলের সাথেই বিয়ে হবে। কি কথা বোঝা যায়? কিছু কিছু মহিলা আছে একটু চেহারাটা সুন্দর, চামড়াটা একটু সাদা, বউটা একটু কালা, স্বামীটা একটু কালা, বউটা একটু ধলা। অহংকার আছে না? আস্তে অহংকার আছে না? নাই, একটু অহংকার দেখায়। মাঝে মাঝে রাগ উঠলি কয়, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, তুমি কি একটু চিন্তা করো কার সঙ্গে কি হয়েছে? একটু আয়না একটু চেহারা দেখো তো, একটু মিলায় দেখো তো, তোমার সঙ্গে যে আমার বিয়েটা হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা আছে না নাই বলেন তো? চেহারার বড়াই করে কি করবেন? সুন্দর করে দেন কে? কালো করেন কে? ধলা করেন কে? লম্বা করেন কে? খাটো করেন কে? দোষটা কার? ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর ফয়সালা এটা, মন খারাপ করা যাবে না। আবার অনেকের বউ একটু কালো হয়েছে, স্বামীটা বউ বিয়ের শাদী করছে, বিয়ে হয়ে গেছে, 3-4 দিন যাওয়ার পর বউটা একটু কালো, মনটা খারাপ। বন্ধু বান্ধব বলে, এই তোর মন খারাপ কেন? নতুন বিয়ে করলে মন খারাপ কেন? মুখটা কালো করে বলে, লিটনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখেন, নজর গেছে লিটনের বউয়ের দিকে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি কোনো পুরুষ অন্যের মহিলার দিকে তাকায়, অন্য মহিলার দিকে তাকায়, হাজারো রাজরানী আসুক না কেন, ওর কাছে বউ ভাল লাগবে? নিজের বউকে যদি আপনি চির সুন্দরী দেখতে চান, আপনাকে নজর আগে ঠিক করতে হবে। আপনার চোখ ঠিক, আপনার বউটা আপনার কাছে সুন্দর লাগবে। আর আপনার চোখ ঠিক নাই, সারা দুনিয়ার সুন্দরী আনলেও আপনার নজর, আপনার চরিত্র ঠিক হবে না। এই জন্য আগে চোখ ঠিক করতে হবে। আমার বন্ধুগণ, কালো ধলা এই সমস্ত বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব না। প্রাধান্য দেব হলো তাকওয়াকে প্রাধান্য দেব। এক সময় 40 পার হয়ে যাবে, চেহারার সৌন্দর্য কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা তাকওয়াটাকে প্রাধান্য দেব। জোরে বলি ইনশাআল্লাহ। ওই সাহাবী বাইরে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে মেয়ের বাপ এসে বলতেছে, সাদ আল আসওয়াদ সুলাইমি, তোমার কপালটা খুলে গেছি। কেন? মেয়েও রাজি, আমিও রাজি। সাহাবী মুস্কি হাসি মেরে কয়, আমিও তো রাজি। দৌড় মেরে নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আজকে কাম হয়েছে। কি হয়েছে? রাজি, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, তাড়াতাড়ি বিয়ে করান। যে পুরুষ বিয়ে করার জন্য অস্থির হয়, সেই পুরুষটা, যে যুবকটা বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়, সে হলো চরিত্রবান। আর যে যুবক যৌবন আসার পরও বিয়ে করতে চায় না, ও বাইপাস মারে, বদমাইশ। কি কথা কি ক্লিয়ার? এটা বাপ মাকে বুঝতে হবে, এই পালস বাপ মাকে বুঝতে হবে। যদি আপনার ছেলে বিয়ের কথা না বলে, ভাববেন যে ও কোন একটা কিছু করতেছে। এটা একটা চাহিদা, এটা একটা যৌবনের চাহিদা আছে। প্রত্যেক বাপ মাকে সচেতন থাকা দরকার এই বিষয়ে। যুবকরা মনে হয় আমার ওয়াজে মনে হয় অসন্তুষ্ট হচ্ছে নাকি? কি বলবো? এগুলো বলে দেব? তোমার আব্বাদের বলবো এগুলো? দেখেন, জিও জি, ভালো, এটা বলা দরকার। বলেন, জেনা সহজ করা দরকার না বিয়ে সহজ করা দরকার? বিয়ে সহজ করা দরকার, বিয়েটাকে খুব ইজি করা দরকার। মেয়ের বাপারও দুষ্ট কম না, বুঝলেন? ছেলে পছন্দ করতে নিয়ে কত কন্ডিশন। ছেলে কি করে? কি পড়াশোনা শেষ হয়েছে, কি পাস, মাস্টার্স, কি করে, চাকরি করে, কি সরকারি, হবে না, বেতন কম, কে বিদেশে ব্যবসা আছে, ও ভালো।
কোন দেশের সিটিজেন আছে? কি আমেরিকা? অফিস কোথায়? গুলশানে আছে, আর মঙ্গল গ্রহে অফিস আছে। কোন গ্রহে? মঙ্গল গ্রহ। দুনিয়ার সব দেখেও তাও খুশি না, একটা বারের জন্য বলে না যে ছেলে পছন্দ করছে এই ছেলেটা আল্লাহওয়ালা কিনা। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? মেয়েদের রুচিও নষ্ট হয়ে গেছে। মেয়েরা এমন ছেলে পছন্দ করে, মাথার চুলের সাইজ বাইজ নাই, মুখের দাড়ি হলে বলে ও তো সাসা হয়ে গেছে, ওরা দিয়ে হবে না। বিকৃত রুচি হয়ে গেছে, রুচির একটা বিকৃতি চলে আসছে সমাজের, যেটা কিয়ামতের একটা আলামত। কোনো রুচি নাই, কোনো পছন্দ নাই। নতুন প্যান্ট কিনে আনে যুবকরা, দেখবেন মেয়েরাও, মেয়েদেরও পোশাক তো এক। এখন নতুন প্যান্ট পরে কিনে আনে, ৮,০০০ টাকা দাম প্যান্টের, হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেন, সাহাবী বিয়ে হবে আগামীকাল, কি বিয়ে হবে? টাকা পয়সা কোথায় হুজুর? টাকা পয়সা আমার নাই। তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর বিয়ের যখন সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে, বিয়ে করব আমি, টাকা দেন আপনি। রাসূল বলেন ঠিক আছে দেখি। আমার নবীজি দুজন সাহাবীর কাছ থেকে 200, 400 দিরহাম নিলেন। নু'মান 200 দিরহাম দাও, ওসমান 200 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়ে বললেন, ও আমার সাহাবী যাও বাজার করে আনো, বিয়ের বাজার করে আনবে, আগামীকালকে বিয়ে হবে। বাজার করতে গেছেন তিনি, বাজার করা প্রায় শেষের পথে। বাজার করবেন এমন সময় একজন সাহাবী বলছেন, ও সাদ, তুমি বিয়ের বাজার করতে আসছো, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে? সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন, বারবার বিয়ের পিড়িতে বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক এসেছে, এটা আমার জীবনে নাও আসতে পারে। আর তিনি জিহাদকে প্রাধান্য দিয়ে বিয়ের বাজার বন্ধ করে সেই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা আজকে ছিল। আমার নবীজি দৌড় মেরে গেলেন, দেখলেন মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো। রাসূল তার দিকে তাকায় তাকায় হাসেন, আবার তাকায় তাকায় কান্দেন। একবার হাসেন, একবার কান্দেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এমন আচরণ তো কোনোদিন দেখিনি আপনার মাঝে, আপনি এরকম করছেন কেন? রাসূল বলছেন, হাসতেছি হলো আমার সাদকে জান্নাতের হুরগুলো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যেতেছে, আর আমি কাঁদতেছি এজন্য। সাদের সব আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু আমার সাদ দুনিয়াতে বিয়ে করতে পারলাম, এজন্য আমি কাঁদি। আমার নবীজি বললেন, জানাজার আয়োজন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ করে বললেন, সাহাবীরা, আমার সাদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মদিনার হুরে মদিনাকে ডাকো। ডেকে আনা হলো। রাসূল তাকে পাশে রেখে পর্দার নিয়ম রক্ষা করে বলছেন, হুরে মদিনা শোনো, আজকে যার সঙ্গে তোমার বিয়ের কথা ছিল সে তো আর দুনিয়াতে নাই। সে বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য মহিলা তার রেখে যাওয়া কিনে নেওয়া সেই তরবারি আর ঘোড়া তার পক্ষ থেকে আমি তোমারে দিয়ে দিলাম। মহিলাটা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। আপনাদের বসার ভাবসাব দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকবেন। অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নাম্বার 3 হলো রাত জেগে জেগে যারা সিজদা এবং কিয়াম করবে, আল্লাহ পছন্দনীয় বান্দা হচ্ছে তারা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে যারা বাঁচার আকুতি করবে। নাম্বার 5 হলো যারা অপচয় করবে না। নাম্বার 6 হলো যারা মিতব্যয়ী হবে। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে যারা না ডাকে। নাম্বার 8 হলো হত্যা না করা। নাম্বার 9 হলো জিনা না করা, ওয়ালা ইয়াজনুন। নাম্বার 10 হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলি আল্লাহু আকবার। যারা তওবা করবে। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। ঈমান আনতে বলেছেন 1 নম্বরে না 11 নম্বরে। 11 নম্বরে 10টা জিনিস আগে নিয়ে আয় তোর জীবনের পর ঈমান আন। কিন্তু আজকের সমাজে বহু ঈমানদার আছে, আগের 10টার একটাও করে না। আছে না নাই? আচ্ছা। নাম্বার 12 হলো নেক আমল করা।
নেক আমল করার ফলাফল হলো ইবাদদিনুল্লাহু সাইয়্যাতি হাসানাত। আল্লাহ পাক তার জন্য ওয়াদা করেছেন আমি তার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা। নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন করে দোয়া করা। নাম্বার 16 হলো মহা পুরস্কার দিবেন আর একটা গুণ অর্জন করে, সেটা হলো ধৈর্য। সেটা কি বলেন? ধৈর্য। এই যে বসে আছেন, কি নিয়ে বসে আছেন? ধৈর্য নিয়ে বসে আছেন। ফজর নামাজ কষ্ট করে উঠবো, কি দরকার বলেন? ধৈর্য দরকার। রাগ উঠে গেছে, একজন আপনাকে গালি দিয়েছে, আপনি রাগ করলেন না, কি ধরলেন? ধৈর্য ধরলেন। বউটা একটু ডিস্টার্ব করছে, আপনি হাত তুললেন, কিন্তু হাত তুলে আবার হাতটা নামা নিলেন, কি করলেন? ধৈর্য ধরলেন। খুব রাগারাগি হচ্ছে, শয়তান শুধু বারবার বলছে তালাক দে, ওই সময় আপনি মুখে তালাক শব্দ না এনে চুপ মেরে বসে গেলেন, আর মুখে আনলাম না। এটার নাম কি বলেন? ধৈর্য। ঈমান আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। ধৈর্য নাই আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হবে। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য আছে যার সব ঠিক আছে তার, ধৈর্য নাই যার কোনো কিছুই ঠিক নাই তার। এই জন্য ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্যের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদে গেলে গা চুলকায়, তাড়াতাড়ি নামাজ পড়ে না, ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে, আছে না নাই? এই যে তারাবির নামাজ সামনে রমজান মাসে আসতেছে, যে খতম তারাবির যিনি ইমাম, যদি হাফেজ সাহেব নামাজটা লম্বা করে, কিছু কিছু মুসল্লি আছে একটু লম্বা নামাজ পড়লে পরে বলে আইলশা হাফেজ। কি হাফেজ? আইলশা। আইলশা অলস, অলস অলস হাফেজ। না না, যে হাফেজ লম্বা সময় এনে নামাজ পড়ে সে হচ্ছে আসল হাফেজ। আল্লাহু আকবার বলে। কিছু কিছু মুসল্লি আছে নামাজ লম্বা হলে পরে লোকমা দেয়, পিছন থেকে গলা ঝাড়া মারে, গলা ঝাড়া মারে। আছে না নেই বলেন তো? তাড়াতাড়ি শেষ করেন। বলেন ওর কি ধৈর্য আছে? ধৈর্য নাই। কিন্তু ওই নামাজটাই সবচাইতে সুন্দর বরকতের নামাজ, যে নামাজটা সবচেয়ে বেশি লম্বা হয়। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন সময় চলে গেছে, কোরআনের 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করে করে এক রাতে নফল নামাজ পড়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই 16টা গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি আশাবাদ কামনা করছি। আমি আর আলোচনাকে বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ।